হলো সর্বশক্তিমান। আজকে ব্যারিস্টার সুমন ভাই হত্যার প্রতিবাদে, আজকে হুমকির প্রতিবাদে এই পথসভার সভার সম্মানিত সভাপতি আলহাজ ফজলুর রহমান তরফদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচপুর শানকোলা ইউপি ও সাবেক চেয়ারম্যান, উপস্থিত ইউটিউবার বিন্দু, উপস্থিত বাজারবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, উপস্থিত আমাদের শানকোলা ইউনিয়ন পরিষদের আমাদের সহকর্মীবৃন্দ, উপস্থিত সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও মুজিবের শুভেচ্ছা। আসলে অত্যন্ত খুব বেদনাদায়ক। আমরা ইতিমধ্যে দেখেছি আজকে প্রায় 9টি দিন অতিবাহিত হয়ে গেল। কে বা কারা আমাদের ব্যারিস্টার সুমন সাহেবকে হুমকি দিয়েছিল, তাকে খুঁজে বের করার জন্য আমি নিজে আরো আগে লাইভে বলছি যে সে যে হোক না কেন তাকে খুঁজে বের করা হোক। ব্যারিস্টার সুমন সাহেবকে আপনারা মেরে ফেলবেন, এটা বলতে পারো না। একজন সুমনকে মেরে ফেললে এখানে লক্ষ লক্ষ সুমন তৈরি হয়ে গেছে। আমি বলতে চাই আজকে সুমন সাহেব ভালো কাজ করে বিদায় তাকে মারার জন্য কিছু লোক হয়তো উল্টো করে লেগেছে, কিন্তু আমরা জানতে চাই, আমাদের ইউনিয়নবাসী জানতে চায়, দেশবাসী জানতে চায় যে কেন, তার অপরাধ কি? সে দুর্নীতিবাজকে ধরার জন্য বড় বড় রাঘব বোয়ালকে ধরে ফেলছে। বাংলাদেশ সরকারের আয়ের দিক সে খুঁজে পেয়েছে। আজকে যারা বেগম পাড়ায় বাড়ি করেছেন, বাংলাদেশের টাকা লুটপাট করে এই বেগম পাড়া গেছেন, এই মুতিয়া সাহেবের মতো লোকরা, আইজিপি লোকরা, এই বড় বড় লোকদের বিরুদ্ধে যখন উনি অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছে, তখনই ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি এই ব্যারিস্টার সুমনকে আপনারা কোনোদিন মারতে পারবেন না, কারণ সারা বাংলাদেশ জেগে উঠেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, এই কারণে জানাই, নেত্রী আশ্বস্ত করেছেন তুমি যাও, তোমার কোনো ভয় নাই। প্রশাসনকে নেত্রী বলে দিয়েছেন যেভাবে পারো তদন্ত করে তার ক্লু বের করো। কে বা কারা এত বড় দুঃসাহস আমাদের মাননীয় সংসদকে হুমকি দিবে, সে তো হতে পারে না। তাই আমি বলতে চাই আমাদের চুনারঘাট প্রশাসন সহ সর্বস্তরের প্রশাসনকে আমি অনুরোধ করে বলতে চাই যে আপনারা ক্লু বাইর করতে এত সময় লাগছে কেন? আপনারা যত তাড়াতাড়ি পারেন তাদেরকে বাহির করেন এবং জনসম্মুখে উন্মোচন করেন, যাতে প্রকাশ পায় সে কে বা কারা, কে তাকে লিয়ে দিচ্ছে, সে কেন ব্যারিস্টার সুমনকে মারবে, আর কেনই বা মেসেঞ্জারে ওসি মহোদয়কে জানাবে। আর ওসি মহোদয় এইভাবে এমপি মহোদয়কে জানালেন, যেহেতু জানালে নেই তাহলে আপনারা এই তদন্ত করে আসামি ধরেন না কেন? আজকে প্রতিবাদ সভা থেকে আমাদের দাবি একটাই, আমরা এই আসামিদেরকে অতি অবিলম্বে অত তাড়াতাড়ি যত সম্ভব হয় আপনারা তাকে গ্রেফতার করুন এবং জনসম্মুখে আপনারা এটা প্রকাশ করুন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বরাবর বলতে চাই, আইন শৃঙ্খলা আমাদের ভালো, কিন্তু আরো ভালো হতে হবে। এইভাবে যদি একজন মাননীয় সংসদকে হত্যা করার জন্য হুমকি দেয় তাহলে আমাদের আইন শৃঙ্খলার অবনতির দিকে যায়। আমি বলবো আইন শৃঙ্খলার অবনতি আমাদের এখনো হয় নাই, তদন্ত যেহেতু চলছে, ইনশাআল্লাহ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আসামি যত বড় শক্তিশালী হোক, কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছ থেকে কেউ রেহাই পাবে না, সেটা আমি বিশ্বাস করি। এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সে যে হোক তাকে কেউ উনি ছাড় দিবে না, সেটাও আমি বিশ্বাস করি। সম্মানিত বন্ধু সাথীগণ, আজকে আমি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আসছি একমাত্র সে আমাদের এলাকার সন্তান, সে আমাদের ব্যারিস্টার, আমাদের চুনারঘাটের গর্ব, আমাদের জন্য আমরা এই প্রতিবাদ করেছি এবং তার সাথে আমরা আছি। সে হইতে পারে স্বতন্ত্র এমপি, কিন্তু এই বললা সে তো আমাদের সন্তান, আমরা তো তাকে পিছ দিয়ে থাকতে পারি না। সে আমাদের অনেক উন্নয়ন করেছে, আরো করবে। এবং আমি এখানে বক্তব্য দিতেছি, অনেক ভাইয়েরা কমেন্ট করতেছেন তেলবাজি করার জন্য বিংলাস মেম্বার আছে না, কখনো না। আপনারা হয়তো বিংলাস মেম্বার সম্পর্কে আপনাদের কোন ধারণা নাই। আমরা দুর্নীতিকে পরিচয় দেই না, কখনো দিচ্ছি না এবং দিব না। আমাদের ব্যারিস্টারের যে হুমকি দেওয়া ফেলছেন তাকে আশা করি খুব সহজেই আইন শৃঙ্খলা বাহিনী ধরবেন এবং আমরা এটাও বিশ্বাস করি কাজের গুণগত মান উন্নয়ন চলমান, কাজ চলবে, কাজ হবে। এখন আমাদের দাবি একটাই, ব্যারিস্টার সুমনের ওর যে হুমকি দিয়েছে তাকে গ্রেফতারের দাবি জানাই। ব্যারিস্টারের কিছু হলে জলবে আগুন করবে, ব্যারিস্টারের কিছু হলে জলবে আগুন করবে।
সে যে হোক না কেন, সে তো মানুষ। তাকে যদি খুন এবং গুম করা হয়, আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথে বসে পড়বো। কেন কেন আমাদের বেশটা সুমনকে মারবেন? আমরা জবাব চাই এবং প্রকাশ্যে এই আসামকে ধরে এনে জনসম্মুখে আমি আবারও দাবি জানাই যে তাকে জনসম্মুখে প্রকাশ করা হোক। তাই বলে আজকে এই পথসভা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি,